श्रीमते भक्ति स्वामी नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद हाथ तुले सबाई हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे शास्त्रे महाजन বলেছেন ब्रह्मा जपे चतुर्मुखे कृष्ण कृष्ण हरे हरे ब्रह्माजी ब्रह्मार কয়টা মুখ চতুর্মুখে তিনি কৃষ্ণ নাম কীর্তন করেন মহাদেব পঞ্চমুখে রাম রাম हरे हरे महादेव पांच मुखे राम नाम कीर्तन करें महादेवेर द्वादश ज्योतिर्लिंगेर मध्य एकटा नाम हच्छे रामेश्वरम আছে না रामेश्वरम माने যার ঈশ্বর হচ্ছেন রাম যিনি রাম ঈশ্বরের ভজনা করেন সেজন্য শিবের আরেক নাম রামেশ্বর ভাগবতমে অনেক কাহিনী আছে শিব সম্পর্কে অনেক কয়েকটা বলি আর যদি শুনতে চান সারা রাত বলতে পারি যদি শুনতে চান হ্যাঁ কিন্তু গৃহকর্তা ভয় পেয়ে যাবে যে অন্ন এত অন্ন রান্না হয়েছে ঠান্ডা হয়ে যাবে কে খাবে এই অনেক সমস্যা যদি চান শিবের প্রচুর কথা আছে প্রথমত ভাগবতমে দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায় লাস্ট অধ্যায় ভাগবতমে 365টা অধ্যায় আছে লাস্ট অধ্যায়ে বলছে যে নিম্ন গানাম যথা গঙ্গা যত নদী আছে তার ভিতরে গঙ্গা নদী হচ্ছে শ্রেষ্ঠ অচ্যুতানাম দেবানাম অচ্যুত তথা যত আরাধ্য দেবতা আছে তার ভিতরে শ্রীকৃষ্ণ অচ্যুত হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণবানাম যথা যত আমরা বৈষ্ণব আমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব শিব ঠাকুর আর তার স্ত্রী হচ্ছেন বৈষ্ণবী মাতা বৈষ্ণবের ঘরে বৈষ্ণবী মাতা পার্বতী বৈষ্ণবী তাহলে কটা জিনিস বলবো নিম্ন গানাম যথা গঙ্গা নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ দেবানাম অচ্যুত তথা দেবতাদের মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য দেবতা বৈষ্ণবানাম যথা শম্ভু যত বৈষ্ণব বৈষ্ণবী আছে শম্ভু মহাদেব হচ্ছেন শ্রেষ্ঠ আর পুরাণানাম ইদম তথা পুরাণের মধ্যে ভাগবত পুরাণ সে বৈষ্ণব তাকে ভগবান নিবাস দিয়েছেন প্রত্যেকটা ধামে বৃন্দাবন ধাম নবদ্বীপ ধাম পুরী ধাম পুরী গেছেন তো আপনাদের এখানে এইখানে বলেন এইখানে পুরী এই জায়গার নাম বালুসাই না বালিসাই বালুসাই পাওয়া যায় নাকি মিষ্টি একটু নাম আছে না আচ্ছা বালুসাই একটা মিষ্টি আছে এখানে পাওয়া যাবে না ক্ষীর পাইতে ক্ষীর খাবেন মহাপ্রভু ক্ষীর খেয়েছে ক্ষীর পাইতে এখানে মহাপ্রভু এসেছিলেন কিনা ক্ষীরে মাইক বানাবার এলো ঠিকই ছিল তো ওকে কম রাখবেন তো আমরা বাড়াচ্ছি
তো আমাদের সেই মহাদেব শিব, তার অবদান অনেক। তাকে বলা হয় ভুবনেশ্বর। এই ভুবনে তিনি হচ্ছেন ঈশ্বর। আমাদের বৈষ্ণব সম্প্রদায় দেবতাদের ঈশ্বর বলা হয়। ঈশ্বর মানে কন্ট্রোলার। আপনিও আপনার বাড়ির ঈশ্বর, বাড়ির মালিক মানে ঈশ্বর। সমস্ত দেবদেবী ঈশ্বর, জলের ঈশ্বর যেরকম ইন্দ্র, বাতাসের ঈশ্বর পবন দেব, অগ্নিদেব। ঈশ্বরের উপরে হচ্ছেন, ঈশ্বরের উপরে মনে রাখবে মহেশ্বর, দেবাদিদেব মহেশ্বর। দেবতাদের সমান না কিন্তু শিব ঠাকুর। শিব ঠাকুর অনেক উপরে। দেখবেন শিব ঠাকুরের উপরে একজন দেবী দাঁড়িয়ে গেছেন, দিয়ে ভুলে দাঁড়ানোটা উচিত হয়নি। তো ঈশ্বর দেবতাদের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর। পরমেশ্বর ভগবান হচ্ছেন নৃসিংহদেব, রাম, বামন, কৃষ্ণ হচ্ছেন তাদের উপরে পরাৎপর ঈশ্বর, তার উপরে। তো শিব ঠাকুরের কি কাজ? সব ঠাকুরের একটা কাজ আছে, কিন্তু সরস্বতী ঠাকুরের কি কাজ? বিদ্যা। যারা পড়াশোনা করে তারা পূজা করে, মা বাবা তো পূজা করেই না, বলে আমাদের হয়ে গেছে, এখন খুন্তি নাড়া পেয়ে গেছে আর আমাদের পেন ধরতে হবে। মা বাবা সরস্বতী পূজা করে না। কে পূজা করে? বাচ্চাদেরকে ঠেলে মেলে পাঠায়। আমার মা ডাকতো সরস্বতী পূজার দিন, একদম 4টার সময় ডেকে দিত, ওট ওট ওট, আজকে সরস্বতী পূজা, খেয়ে নে, তারপরে উপবাস করবি। সরস্বতী পূজা করে বাচ্চা। শিব ঠাকুরের কাজ হচ্ছে যত পবিত্র ধাম আছে, ভগবানের আবির্ভাব ধাম, সেটা তিনি রক্ষা করেন। আপনার নাম শুনেছেন? ভক্তিবিনোদ ঠাকুরের নাম শুনেছেন? নাম শুনেছেন ভক্তিবিনোদ ঠাকুর? কে ছিলেন? রামনগরের পঞ্চায়েত প্রধান ছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন আমাদের গুরুদেবের গুরুদেবের গুরুদেব কেদারনাথ দত্ত। তিনি বৈষ্ণব কবি ছিলেন এবং তিনি আচার্য ছিলেন। তখনকার দিনে তিনি ব্রিটিশ আমলে তিনি ছিলেন ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি যখন রিটায়ার্ড হলেন, তিনি বলেন বৃন্দাবনে গিয়ে ভজন করুন। তখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না, বড় অফিসার তাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে। তো যখন তারকেশ্বর, নাম শুনেছেন? তারকেশ্বর, তারকেশ্বরের কাছে পৌঁছালেন, সন্ধ্যা হয়ে গেল, রাত্রে ওখানে থাকলেন। তখন তারকেশ্বর ভোলানাথ রাত্রে স্বপ্নে এসছেন ভক্তিবিনোদ ঠাকুর, যে ঠাকুর মশাই আপনি কোথায় যাচ্ছেন? বৃন্দাবনে। কিন্তু জানেন ও তো পুরানো বৃন্দাবন, এখন নব বৃন্দাবন হচ্ছে নবদ্বীপ, মায়াপুর। ওই বৃন্দাবনে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, আর এই বৃন্দাবনে চৈতন্য দেব, ব্রজেন্দ্র নন্দন, যেই সেই একই ব্যক্তি বৃন্দাবনে গোপ গোপী সখা সখী নিয়ে যা তিনি লীলা করেছেন, সবাইকে নিয়েছেন আমাদের বাংলায়। ওই বৃন্দাবন ছিল দাপর যুগে, আর এখন বাংলা। আমাদের বাংলায় সেই কৃষ্ণচন্দ্র তিনি অবতীর্ণ হয়েছিলেন, সেই রাধারানী এসেছিলেন, শিব ঠাকুর এসেছিলেন, নারদ মুনি এসেছিলেন, রাধারানী এলেন গদাধর রূপে, শিব ঠাকুর এলেন অদ্বৈত আচার্য রূপে, নারদ মুনি এলেন শ্রীবাস ঠাকুর রূপে। এই বাংলাতে এসেছিলেন। আমাদের বাংলা ধন্য। বাংলা সাহিত্যের ইতিহাস
বাংলাটা যদি ভালো করে জানতে চান, বাংলা কি উর্বর ভূমি, যেখানে বৃন্দাবনের কৃষ্ণ এখানে এসে অবতীর্ণ হলেন এবং এখানে নাম সংকীর্তন শুরু করলেন। সেই মথুরার কংস মামা তিনিও নবদ্বীপে এলেন, নবদ্বীপে এসে জন্মগ্রহণ করলেন। কি নাম? চাঁদ কাজী। তারপরে আমরা যে চন্দন যাত্রা মহোৎসব করি, করেন তো? চন্দন যাত্রা কতদিনের চন্দন যাত্রা? 21 দিনের, অক্ষয় তৃতীয়া থেকে। কে শুরু করেছেন চন্দন যাত্রা? কে শুরু করেছে? ওটা কি পুরাণে আছে? কে শুরু করেছে জানেন? আমরা যারা বৈষ্ণব, কে শুরু করেছে? মাধবেন্দ্রপুরী নাম শুনেছেন? শুনেছেন? এরকম না বলে বলবেন আমাদের বাংলার মাধবেন্দ্রপুরী। বলেন কোথা থেকে জানবেন? জানতে হবে বাংলা ভাষায় চৈতন্য চরিতামৃত, যেটা কলেজে পিএইচডি তে পড়ানো হয়। চৈতন্য চরিতামৃত পুরো বৃন্দাবন ভজন, কি বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি সপার্শ্বদ সিও ধাম সহ অবতরে। সেই বৃন্দাবনের পরিপাটি পার্শ্বদ আর ধাম নিয়ে তিনি নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। শিব ঠাকুরও এসেছিলেন। শিব ঠাকুর তিনি কি করলেন? আগে শিব ঠাকুরের জন্ম হয়েছে অদ্বৈত রূপে। তিনি জগতে আবির্ভূত হয়ে দেখলেন জগতের লোক ধর্মকর্ম করছে, কিন্তু সব কর্মকাণ্ডী। চণ্ডী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, শ্রাদ্ধ শান্তি এইগুলো নিয়ে আছে, কেউ হরিনাম বা বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে না। তখন অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করলেন ঠাকুরকে কি দিয়ে পূজা করলে ঠাকুর তাড়াতাড়ি সন্তুষ্ট হবে। তখন শাস্ত্র থেকে একটা শ্লোক বের করলেন, তুলসী দল মাত্রেণ জলস্ব চুরুকেন বা বিক্রিণীত সমাত্মান। বললেন তুলসী জল, অঞ্জলি ভরে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে যদি শালগ্রাম পূজা করা যায়, ভগবান খুবই সন্তুষ্ট হয়ে যায়। ভগবান তার ঋণ শোধ করতে পারেন না, তিনি অবতীর্ণ হন। তাই শিব ঠাকুরই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে তিনি বলছেন পূজা করতে গিয়ে, হে কৃষ্ণ, বলুন হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তোমাকে আসতেই হবে। তো মহাপ্রভুকে কে নিয়ে এসেছেন? এই শিব ঠাকুর। এই শিব ঠাকুরকে না ভজনা করলে আপনার ভক্তি হবে কি করে? তাছাড়া যমরাজ যমদূতেরা যখন অজামিলকে ধরে নিয়ে গেছিল, কে ছাড়ালো? কে ছাড়ালো? বিষ্ণুদূত। আমাদের ডেলি সন্ধ্যায় পড়ছে এই কাহিনী, বিষ্ণুদূত। তখন বিষ্ণুদূতরা গিয়ে যমরাজ কাছে অভিযোগ দিল যে আমরা পাপীটাকে ধরে নিয়ে গেছিলাম, 4 জন লোক এসে ছাড়িয়ে নিয়ে গেল, কেন? তখন যমরাজ বলছেন এই ধর্মটা জানা মুশকিল আছে, কিন্তু এই ধর্মের 12 জন মহাজন আছে। কয়জন? 12 জন। মহাজন নাম শুনেছেন? বালিশাইতে মহাজন আছে। মহাজন মানে যাদের প্রচুর টাকা আছে, যারা টাকা ধার দেয়, লোন দেয়, সুদ খায়, ব্যাংক থেকে টাকা নেয় লোক, কিন্তু প্রচুর লোক তো মহাজনের কাছে টাকা, ব্যাংকের ধার ধারে। ব্যাংকের অনেক ফর্মালিটি, এটা বড়, ওটা করো, জমি জায়গা আছে কিনা তা নিয়ে লোন দেবো না, লোন দেবো না। মহাজনরা টাকা ধার দেয়। তাই ভক্তি জীবনে 12 জন মহাজন আছে, যেখানে ভক্তিটা ভগবান কৃষ্ণ তাদের কাছে রেখেছে, তারা দিলে আপনি পাবেন। কে কে? স্বয়ম্ভু, নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলি বৈয়া সখী অয়ম। প্রথম হচ্ছে ব্রহ্মা, দ্বিতীয় হচ্ছে শিব, তৃতীয় হচ্ছে নারদ,
স্বয়ম্ভু নারায়ণ শম্ভু, তারপরে চতুর কুমার, মনু মহারাজ, কুমার কপিল, কপিল মহারাজ, আর প্রহ্লাদ, জনক মহারাজ, ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী, আর আমি যমরাজ। তাহলে শিব ঠাকুর একজন মহাজন। তাই আজকে ঘরে ফিরে গিয়ে বলবে শিব ঠাকুরের কাছে হাত জোড় করে, ঠিক আছে? মন্ত্রটা বলে দেবো, মুখস্থ করবেন, ঠিক আছে? ওহে ক্ষেত্রপাল শিব, বলেন ওহে ক্ষেত্রপাল শিব, সবাই হাত জোড় করে।